নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ। সাত রাজ্যের 13 আসনের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বিশাল জয়। অসম জনসংঘ দল হলে স্বাগত জানাবো বলে হিমন্ত। রাতে বলেরোর তাণ্ডবে তুলকালাম শহর, আহত 10। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রেডিওলজিস্টের অভাবে শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি পরিষেবা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি। হাসপাতালের সামনে আজ সকালে বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য দীপঙ্কর চন্দ এবং রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল। দাবি করে আসছি এবং সরকারের তরফ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো কাজ শুরু হয়নি এবং এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে সিভিল হসপিটালটি, তাতে সত্যি আমরা খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। রেডিওলজিস্ট বিভাগে এখানে যে সোনোগ্রাফি আছে, কিন্তু সোনোগ্রাফি করার মতো ডাক্তার নেই। তাই আমরা চাইছি যে অতি সত্বর যাতে এখানে সম্পূর্ণভাবে প্রতিটি বিভাগে ডাক্তার যাতে রিক্রুটমেন্ট করা হয় এবং রুগীরা যাতে দুস্থ রুগীরা এখানে সেবা পায়। এসে আমরা দেখেছি অনেক রুগী আসেন এখানে, কিন্তু ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সেটাকে প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়, তারপরে ওরা চলে যায় বাড়িতে। এখন দরকার এক্স রে পর্যন্ত এখানে করা হচ্ছে না, এখনও সোনোগ্রাফি করা হচ্ছে না। তাই এই সব যাতে অতি সত্বর সরকার এই ব্যাপারে নজর দেন, এই জন্য আমরা সরকার কাছে আবেদন করি। প্রতিদিন হাজার হাজার রোগী আসছেন, কিন্তু এখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা ছাড়া আর কোনো কিছু করার সুবিধা নেই। একের পর এক ডিপার্টমেন্ট দিতে যাচ্ছে। আপনারা দেখবেন ওখানে আমরা লিখে রেখেছি সমস্ত বিভাগের ডাক্তার বা এক্সপার্টরা তারা নেই এখানে। এটার পেছনে অন্য রকমের চক্রান্ত আছে। প্রতিবার ইলেকশনের সময় আমরা এটা জানতে পারি আধুনিকীকরণ হবে হবে হবে, তো ইলেকশন টু ইলেকশন মাঝখানে কোনো কাজ হয় না। তার ফলে যে অবস্থা তার থেকে কিন্তু খারাপ হচ্ছে। একজন মাত্র ছিলেন সবেজন রেডিওলজিস্ট, সেই রেডিওলজিস্টের বিদায় নিয়েছেন, স্বাভাবিকভাবে নিয়েছেন। ওনার বয়স যথেষ্ট বয়স, অনেক সার্ভিস দিয়েছেন তিনি, কিন্তু সরকারের জানা সত্ত্বেও এই কাজগুলো করা হচ্ছে না। গতকালকেই আমরা দেখলাম যে 70,000 শিক্ষক আগামীতে যেদিন বিদায় নেবেন তার পরের দিনই শিক্ষককে নিযুক্ত করা হবে। নিশ্চয়ই এটাই তো হওয়া উচিত, কিন্তু সিভিল হসপিটালের মতো এত গুরুত্বপূর্ণ এত সেন্সিটিভ একটা জায়গাকে এভাবে নেগলেক্ট করার মানেটা কি? এটা 7 রাজ্যের 13টি আসনের বিধানসভা আসনে উপনির্বাচনে ইন্ডিয়া জোট দাপট দেখালো। 13টি আসনের মধ্যে 10টি পেয়েছে ইন্ডিয়া জোট আর 2টি পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। একটি আসনে বিজয়ী হয়েছে নির্দল। পশ্চিমবঙ্গের 4 আসনের 4টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। হিমাচল প্রদেশ 3টির 2টিতে কংগ্রেস এবং উত্তরাখণ্ডের 2টি আসনের 2টিতেই বিজয়ী হয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের একটি আসনে জিতেছে বিজেপি। বিহারের একটি আসনে জয়ী হয়েছে নির্দল। তামিলনাড়ুর একটি আসনে জয়ী হয়েছে ডিএমকে। পাঞ্জাবের জলন্ধর আসনে জয়ী হয়েছে আম আদমি পার্টি। রাজনীতিতে আসা যাওয়া থাকবে, তাই এ নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। অসম জনসংঘ হলে তিনি শুভেচ্ছা জানাবেন, কারণ হিন্দু স্বার্থে যারা থাকবে বিজেপি তাদের সমর্থন করবেন। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেস থেকেও অনেকে এসেছেন, বিজেপি থেকেও কংগ্রেসে অনেকে যেতে পারেন, এসব চলবে এবং তিনি এই মন্তব্যই করেন। গতকাল রাতে শিলচর শহরে তাণ্ডব চালালো বলেরো গাড়ির একটি চালক। গাড়ি দিয়ে একের পর এক পথচারী সহ বিভিন্ন যানবাহনে ধাক্কা মেরে পালিয়ে যেতে চায় চালক, কিন্তু টেনিস ক্লাবের মোড়ে একটি গর্তে গাড়িটি ফেসে গেলে উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান। ঘটনার সূত্রপাত সদরঘাট এলাকা থেকে। এখানে 3 পথচারীকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে ছুটতে থাকে চালক। ক্যাপিটাল পয়েন্টে ধাক্কা মারে আরও 2 জনকে। এরপর ট্রাঙ্ক রোড হয়ে পালাতে গিয়ে কয়েকটি বাইক এবং ই-রিকশায় ধাক্কা মারে। এই ঘটনায় মোট 10 জন আহত হয়েছেন। গাড়ি থেকে প্রচুর মদ উদ্ধার করা হয়েছে।
আমারে মারছে মিউনিসিপ্যালিটির অফিসের সামনে। আপনার নাম কি দা? আমার নাম রেনু লস্কর। আচ্ছা, আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার বাড়িঘর ফ্ল্যাটে ডুবার শব্দে আমি স্কুল হয়ে থাকি। আমি যতক্ষণ আওয়াজ লাগছি, কই থেকে? আমি গোপালগঞ্জ বাজারে আমার ছাত্রীর দোকান আছে, আমি রিপেয়ারিং করি, একটা রিপেয়ারিং মেস্তরি আমি শিলচর বাজারের। আমি যখন দোকান থেকে আটিয়া সাইডে সাইডে ফুরি, আমি যতটুকু মিউনিসিপ্যালিটির অফিসের আইছি, হঠাৎ দেখা যায় কোনো আওয়াজ কিছু পাওয়া গেছে না, ওলা স্পিডে আইছে, আমার পিছে বাড়ি মেরে আমি সাইডে ফেলাই দিছে। কিতা গাড়ি আছে? গাড়ি বলোরো, মানুষে কইছে বলোরো গাড়ি ফেলাইছে। এতটুকু আর হয়েছে না, আমার যে ফেলাইছে আমি সুযোগ আমার বাক্কার সময় লাগছে। লাগার পরে তারা মিউনিসিপ্যালিটির অন্যেরও মনে করে তারা চৌকিদার নি অফিসের না কিতা, তারা আমার খুব হেল্প করছে। এই বৃষ্টির শব্দে আমার নিয়ে আবার ব্রিজের তলে তারা বইছে, আমার খুব ব্লাড গেছে, ব্লাডের লাগি তারা করছে, ধরছে যাতে আমার হাত দিয়া। ধরার পরে টাইপিক ব্রাঞ্চের তারা আইলো, কইলাম আপনারা সিভিলও যাও। আমরা এটা সব মাতিয়ে দিছি, সিভিলও গেছি, শুনলেও হাত দেয় না। ওদের কতটা করে মেডিকেল যাও, ওদের দিল তো একটু কেতাই দিয়ে ফুসিয়া, কত তোমরা মেডিকেল যাও। আমরা যদি মেডিকেল দিতাম, আমরা খুব গরিব মানুষ, ছাতির লাইটের খাস করিয়া খাই, আমার টাকা পয়সা কিচ্ছু নাই। আমি কিলা মেডিকেল যেতাম আর কিলা আমার দই পানি করতাম। আমার মত গরিব, আল্লাহর দেশন খুব কমও আছে। বরখোলায় অসম মালা প্রকল্পের সড়ক পরিদর্শন করে জনগণের অভিযোগ শুনে গেলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বিজেপির স্থানীয় নেতাদের পাশাপাশি এলাকার জনগণ মন্ত্রীর কাছে সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেন। বিভাগীয় ইঞ্জিনিয়ার মন্ত্রীকে উল্টো বোঝানোর চেষ্টা করলে স্থানীয়রা ক্ষেপে যান। মন্ত্রীর সামনেই তারা প্রতিবাদ জানাতে থাকেন। পুরোনো এস্টিমেট নাই থেকে উপরত মাটি পেলাই 2 ফুট বন্ধ করি মাটি দি দি থই দিলে কানা থাকি গল ভিতর আর পানি যায় না। ঠিক আছে, আমি দেবনাসর কইছো আগত কইছো এই বিষয়টো। আমার ইয়াতে একটা সমাধি আছে স্যার, আমার এইখানে জমিদার মানুষ, এইটু তো একলন্ট বাইরেত আছে, কিন্তু এই সমাধি একটু মিস করে ভাঙি দিলে এটা কালিমম মানুষ আইতো। মাসল ম্যানিয়া ইন্ডিয়া রিজিওনাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শিলচরের সুজিত মোহন দাস। গত 7 জুলাই কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হলেন শিলচর আশ্রম রোডের মালিনী বিল রোডের সুজিত মোহন দাস। আমি প্রায় আজ থেকে 3 বছর ব্যায়ামে দিয়েছি, আজ থেকে 3 বছর ধরে জিম করছি। আমি আজ এনপিজি মাসল ম্যানিয়া অর্গানাইজেশন করেছে একটা দিন, তো কলকাতাতে গিয়ে আমি আজ পার্টিসিপেট করলাম আর ফার্স্ট প্রাইজটা নিলাম। আর আমাদের ঘরের মা বাবা আর ভাই বোন সবাই আমাকে সাপোর্ট করছে। আর আমাদের জিম বলিয়ের জিম নিকোলা তার ওনার আমাকে সাপোর্ট করেছে। সৌমেন ভট্টাচার্য কানের দাদাতে আমি আজকে কলকাতা যেতে পারলাম আর প্রাইজটা আনতে পারলাম। ধন্যবাদ। আমি আগামীতে আরও বড় হতে চাই, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চাই, বাইরে গিয়ে আর এই ধরনের পুরস্কার অর্জন করতে চাই। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349।
বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। শিলচর সম্মিলিত লোকমঞ্চ পরিচালিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান আগামী 28 জুলাই স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী 28 এবং 29 ডিসেম্বর ধামাইল উৎসবের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। এমনই জানিয়েছেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়। এ নিয়ে আজ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঞ্চের। সভায় গত 26 মে অনুষ্ঠিত আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন নিয়ে পর্যালোচনা করা হয়। আজকে আমাদের সম্মিলিত লোকমঞ্চের যে সাধারণ সভা অনুষ্ঠিত হলো, তাকে আমরা বেশ কটি সিদ্ধান্ত নিয়েছি। তার একটি হলো আমরা আগামী 28শে জুলাই এই মাসের লোককণ্ঠ অনুষ্ঠানটি করব। 2 নম্বর হলো আমাদের ধামাইল উৎসব অনুষ্ঠানটি আমরা এবছর একটু এগিয়ে আনছি। আমরা টেন্টেটিভলি ডিসেম্বরের লাস্ট উইকে আমরা রাখার চেষ্টা করছি এবং
এই প্রতিযোগিতাকে এবার আমরা কাছাড় থেকে সরিয়ে দিতে চাইছি সমস্ত বরাক উপত্যকায়, এবং এই প্রতিযোগিতা এবার বরাক উপত্যকা ভিত্তিকই হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরে আমরা আগামী 15ই আগস্ট আমাদের সংস্থাকে নিয়ে গতবারের মতো এবারও আমরা বিশ্ববাবুর অরফ্যান কিছু স্কুল আছে, সেখানে আমরা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে যাব। এই প্রোগ্রামগুলোর বাইরেও আমরা গত 26শে মেতে আমরা যে ধামাইল দিবস পালন করেছিলাম, তার ধামাইল দিবসের আয় ব্যয়ের হিসাবটাও আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। আমরা পরবর্তীতে আমাদের ধামাইল উৎসব নিয়ে যে যা অনুষ্ঠান করব তা আমরা সর্বান্তকরণে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠানকে সম্পন্ন। লক্ষ্মীপুরে এবার প্যারাসিটামল কোম্পানির ওষুধের বোতল থেকে বের হলো পচা গলা মাছি। সম্প্রতি বাঁশকান্দি চিকিৎসা কেন্দ্র থেকে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার ফার্মেসি থেকে কেনা প্যারাসিটামল কোম্পানির ওষুধের বোতল থেকে পচা গলা মাছি বের হওয়ার ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। লক্ষ্মীপুর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ দাস নিজের শিশু সন্তানের জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেছিলেন। বাড়িতে গিয়ে ওষুধ খাওয়ানোর সময় এই কাণ্ড সামনে আসে। কত বছরের বাচ্চা আপনার? 18 মাসের বাচ্চা। এটা ওষুধ থেকে ফুকটা কেমনে দেখলাম? ওষুধ তো আমি যে সময় ডালছি, মানে বাচ্চারা খাওয়াইতাম বলে, তখন দেখি একটা কালা কিতা দেখা যায়। তখন আমি দেখলাম যেটা উঠে দেখি এটা একটা মাসি। তখন আমি খাওয়াইছি না, রাতে 3টা বাজে, জ্বর খুব বেশি জ্বর, আমি আর রাত্রে আর খাওয়াইছি না, পরে জলপটি দিয়ে রাখছি। পরে সকালে 6টা বাচ্চা গেছি ফার্মেসিওয়ালারে বললাম এরকম দেবো, তারা আমি কিতা বলতাম এটা তো প্যাকিং, আমরা তো দেখছি না প্যাকিং আইছে। তারপরে আমি কিতা আমার জ্বর আইসে, পরে আরেকটা আনছি গিয়া বাচ্চারা আনি আবার একটা খাওয়াইছি, তারপরে জ্বরটা কমছে। এটা থেকে একটা ওষুধ খাওয়াইছিলেন আপনি? হ্যাঁ, এই বোতল থেকে ওষুধ খাওয়াইছিলেন আগে? এই বোতল থেকে আমি একবার খাওয়াইছি। একবার খাওয়াই দিয়েছিলাম? একবার খাওয়াই নিয়েছি। এরপরে এটা ধরা পড়ছে? একবার খাওয়াইছে, খাওয়াইতাম লাগাই রাখি দিছি মুখা, রাখি দিছি জন্য। তারপরে যখন আবার জ্বর আইসে 6 ঘন্টা পরে আবার খাওয়াইতাম, তখন ডালছি, ডালার পরে দেখি একটা খালা কিতা দেখা যায়। তারপরে দেখি উঠে দেখি মাছিটা একদম মরিয়া লুটলুট হয়ে দিচ্ছে। যদি দেখতাম না, বাচ্চার মুখে ডালি দিতাম, তখন বাচ্চা খাইল না, বাচ্চার তো ক্ষতি হল না। আমার সবকে পড়াইতো, আমি দেখি নিচ্ছি তার ওষুধ একটু খেয়াল করে যদি বাচ্চার ওষুধটা মারানি হয়, ভিতরে যেরকম ফুক মারা থাকে বাচ্চার ভালো লাগে খাওয়াই, যে বাচ্চার রিয়াকশন হয়, ক্ষতি করে, এটা তো দায়ী খেয়ে থাকবে। তো একটা ইয়ে করতে হবে, ডাক্তারবাবু এখানে যেমন দিকেই ডাক্তার, তারপরে তো এটা খাওয়াইছি না, এটা রয়ে গেছে। মেহেরপুর আলিটিকরে জল জীবন মিশন প্রকল্পে বড় ধরনের কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কাজ না করে প্রকল্পের 1,86,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন এলাকার জনগণ। সঠিক তদন্ত না হলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগকে কেন্দ্র করে এলাকার জনগণ গতকাল বিভাগীয় ইঞ্জিনিয়ারের কাছে কৈফিয়ত তলব করেন। ঘটনাকে কেন্দ্র করে গতকাল ঘুঙ্গুর পিএইচই এক্সিকিউটিভ কার্যালয় উত্তপ্ত হয়ে ওঠে। জীবন মিশন প্রকল্প লইয়া জল জীবন মিশন প্রকল্পের আলিটিকরের মেহেরপুর আলিটিকরের প্রকল্পের জিনিসগুলা কিছু জানার লাগে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন 2-তে গেছি। ইঞ্জিনিয়ার সাহেবের অনেক বাউদাবাজি দিছেন এবং তাই বলছেন যে জল জীবন মিশনটা বলে পানি করে দেওয়া হয়ে গেছে। তো পানি কমিটিটা যদি সব জায়গায় দেওয়া পানি কমিটিটা আইলো হইতে গিয়া, আর তাই কিছুই যদি জানেন না, তাইলে তাই ইঞ্জিনিয়ারের স্যারও পর তাই সঠিক উত্তর কিছুই দিতে পারেন না। তাই নাহলে ওই তথ্যটা আমরা আমার কাছে দিবা, আপনার কাছে যে তথ্য আছে ওই তথ্যগুলো আমারে দিবা। তা আমরা তথ্য পাইলাম হইতে গিয়া, আমরা তো এই ডিভিশন 2 এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস থেকে তো পেয়েছি, এখান থেকে তো আমরা তথ্যগুলো পাইছি। আমরা আবার দান্ডে তথ্য দিতাম কিনা, তাই না একজন ইঞ্জিনিয়ার হইয়া তাই আপনার কাছে তথ্য পেতে। আর এই যে এখানে আমরা জিগাইলাম যে সার্ভে করা হয়েছে আলিটি করে 550 জন, তাই দেখাইতেছে কনজিউমারে কানেকশন নিছে 139 জন। এদিকে তো পাইপলাইন গেছেই না, 139 জন কই থেকে আইলো? কেউ তো কানেকশন পাইছে না আলিটি করে। এই যে প্রকল্পটা যে তাই জল জীবন মিশন প্রকল্পতে দেখাইতেছে যে এইখানে 1,86,00,000 টাকা তাই প্রকল্পের মধ্যে খরচ করছে, কেউ তো এখানে কাজ দেখছে না। পানি কমিটি দেখায়
তাই যখন তাইন খালি পানি কমিটিরে দেখায় পানি কমিটি হইতে গিয়া তাইন খালি কোন চয়নে সব জানে চয়ন খে চয়ন তো একজন চয়ন তো একজন পাবলিক চয়ন খে যে আছে তার নাম কোন আলিটিকরের মেম্বার সেগুলা বড়বুইয়া আছে সেমনে বড়বুইয়া হইল গিয়া মেম্বার সেক্রেটারি ঠিক আছে নিজে হে কিছুই জানে না পানি কমিটিটা কি তার উপরে বানানি হয়েছে তারা পাবলিকরে কিছু কইতে পারে না পাবলিকরে কোনো বুঝ দিতে পারে না টাকা কই আইছে কনজুমার বরখলার পুরন্দরপুর বরাকপাড়ের মানুষ বেহাল যোগাযোগ ব্যবস্থার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় বিধায়ককে বারবার বলার পরও রাস্তার কাজ হচ্ছে না। বন্যা চলে গেলেও এলাকার প্রায় 50 পরিবার এখনও গৃহবন্দী। বন্যায় সড়ক তলিয়ে গেলে বাঁশের সাঁকোই এলাকাবাসীর ভরসা। 2022 সালের বন্যায় সড়কটি একবার ভেঙে যাওয়ার পর এবারের বন্যায় ফের একই জায়গায় ভেঙেছে। চরম দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। এ নিয়ে সংবাদ মাধ্যমে তাদের দুর্দশার কথা তুলে ধরেন বরাকপাড়ের নাজির আহমেদ বড়ভুইয়া, জাকির হোসেন মজুমদার, শরীফুদ্দিন বড়ভুইয়া, আব্দুল কুদ্দুস মজুমদার প্রমুখ। বরাকপাড়ের যে বাঙ্গন 2022 থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। বর্তমানে বাঙ্গি আমরা যাতায়াতের লাগি বড় অসুবিধাত আছি। বাচ্চা কাচ্চা কেউ পার হইতে পারেন না। বাঁশর একটা ফুল দিয়ে আমরা পার হয়ে যাই। কোনো MLA থেকে কিবা কোনো গাঁও পঞ্চায়েত এরিয়ার থেকে কোনো যাতে আমরা সাহায্য পাইছি না। এখন বর্তমানে আমরা অসহায় আছি। ওই তো ফ্লাডে ভাঙ্গিয়া লইয়া গেছে গিয়া 2022 যখন ফ্লাডে ভাঙ্গিছিল তখন আমরা এপিত গেছি, জিপিত গেছি, সব সাহায্যত গেছি। তখন এপিত থেকে ও কথা শুনছি যে আমরা কোনো ফাউন্ড নাই, তুমি তাই সমাধান করাও। তখন আমরা সেম বাঁশর ফুল দিয়া প্রায় 6 মাস পার হয়েছি। এরপরে আমরা নিজে JCB লাগাইয়া আমরা নিজের পকেটের টাকা দিয়া 8,000 টাকা করছি, আমরা রাস্তা বানাইছি। এই বছর আবার সেম প্রথম ফ্লাডে রাস্তা ভাঙ্গিছি। ভাঙ্গার পর থাকি তো আমরা যাতায়াত এদিকে বন্ধ তো বন্ধ। এখন খামার বনার ওদিকে যে রাস্তা আছে সেম এদিকেও সেম কন্ডিশন, অতটুক ঢুকে। অথচ আমরা যত বাচ্চা কাচ্চা আছো স্কুলে গিয়া যদি চেক করে স্কুলে গিয়া পাইব সব থেকে কম অ্যাটেন্ডেন্স আমরা স্কুলের ছাত্র। কারণ তা স্কুলে যেটা বাইরে হইলা ও রাস্তা পড়ি যাইতরা, আর নাহলে রাস্তায় যাওয়ার সময় হয়তো কাপড় পড়ে গেছে বাড়ি ঘুরিয়ায় কোনোবা যেতে পারেন। যার কারণে আমরা সব দিক থেকে মানে পঞ্চায়েত দিকেও দেখি লেছি, সব দিক থেকে দেখছি যে আমরা রাস্তার কোনো কাজ করতে এই রাস্তার কথা কইলে যে বর্তমান যে সময় ফ্লাড হয় তখন এই রাস্তার অতটুক জল থাকে। এদিকে আমরা বরাক, এদিকে বিল। যদি এই সময় কোনো মানুষের আমরা হার্ট অ্যাটাক, কিন্তু এই সময় আমরা কোনো মানুষের ডেলিভারি কেস অথচ হার্ট অ্যাটাক এবং কোনো সরুতার কিছু হয় আমরা যাইবার কোনো লাইন নাই। এলা অবস্থায় বেজান মানুষ আমরা গাঁৱত আছো। বর্তমান তারা বাড়িতে বৃদ্ধ মানুষ তারা বাবা তারা হসপিটাল নিজা করে মাঝে নাও দিলি গেছে, যাইবার ক্ষমতা নাই। অথচ আমরা গাঁৱত 3জন হ্যান্ডিক্যাপ মানুষ আছো। আমার খুব চাচা একজন আজ 1 মাস থেকে বাড়িতে পারেন না। তারার ভাই একজন যা কষ্ট করে ফাঁকে চাকে পড়িয়া তাই যাই তার দোকান দেখানো হ্যান্ডিক্যাপ মানুষ। এর মধ্যে আমরা রাজমার একটা বেটি মানুষ আছে। ও রাস্তার কারণে মানে যা কষ্ট আর কি আমরা সীমা ছাড়া কোনো একটা সাহায্য সহায়তা কিন্তু এই রাস্তাত কাজ হয় না। আর এই গাঁৱৰ মাঝে কমসে কম 50 থেকে 60 পরিবার আছে, সরুতা আসুন, পড়াশোনা ছাত্র, গভর্নমেন্টও কর, সব জিনিস ফেসিলিটি, স্কুল যাও পড়ো। তো ছাত্র স্কুল যাইতে পারেন না যে পড়ি থাকিলা। তুমি এখনও যারা স্কুল চেক করি এটা স্কুলের ছাত্রর তারা অ্যাটেন্ডেন্স পাইতা না, তুমি অ্যাটেন্ডেন্স খুব কম এটা হচ্ছে। এরপরে তুমি এটা বারোইয়া গেলাতে ফাঁক লাগি যার এই নানান সমস্যা আর কি মানে সীমা ছাড়া খালি রাস্তার কারণে। এগুলো লাগি ডেলিভারি পেশেন্ট আমরা শাসি লাগবেন, থান বাচ্চাও মারা গেছে, মানুষও মারা গেছেন লেইটর কারণে। আমরা বরাকপাড়ের যে নদী বাঙ্গনের যে এন্ডি বান কই মিটারে এন্ডি বানর লাগি এগু যে বাঙ্গনের লাগি ইলা নাই। আমরা মেইন হইল কালভার্ট একটা, আজকে 4-5 বছর থেকে উঠা নিও যায় না, নামানিও যায় না। তো আমি মনে করি আমরা মেইন কারণ হয়েছি গিয়ে ওটা, এটা কাজ করে না। ঠেলা দিয়ে যে সময় বরাকে এ সময় বাঙ্গিয়া লইয়া ঢুকি যায়। আর খালি যে বাঙ্গার কারণ এটাও না, আমরা বর্ষার দিনও মানে যাওয়া হওয়া কোনো অবস্থাও নাই। 2 ড্রেস কাপড় লাগে। তোমার অন্য নবেদগ্রাম অফিস রাস্তাতে উঠতে গেলে গামছা খুলিয়া উঠলাই আর ইবাজু গামছা লাগাইয়া যাইতে ওলা অবস্থাত আমরা যাওয়া হওয়া লাগে। আর স্কুলেটা অ্যাটেন্ডেন্স তো টাইম আছে হইছুন, এটাও যে বাচ্চা না শুনি স্কুলে এটা ফড়িয়া চড়িয়া বেজান টিউশনি, এটা ছোটবেলার থেকে কিনু আমরা রাস্তার অসুবিধা। আমারও টিউশনি বেজান বন্ধ হয়েছে। তখন তখন দাবি কিটা? দাবি তো আমরা যে কোনো লাইনে আমরা রাস্তাটা জেলা হোক, যার জরিয়তে হোক আমরা রাস্তাটা হইতো। প্লাস বুট আইলে আমরা চিনি এপি জিপি হো MLA হো যে কিছু হোক চিনি। গ্রামের হিসাবে মেম্বার আপ ডাউনও পাওয়া যায়। দুসরা কোনো যে পঞ্চায়েত হো আর ইয়ে হোক, আমরা পঞ্চায়েত তো মনে করা সম্ভবত খামার বন্ধ তানটে কইলে কইন ই সাইডের কোনো স্কিম তান কাছে নাই। খামার বন্ধ লালমাটি পর্যন্ত ফালাইছেন আমরা দেখছি। এরপরে তানে কইলে কইন যে ই সাইডের স্কিম আমার কাছে নাই, তোমরা যেন পারো গিয়া করো। তানে যদি কই আমরা MLA কাছে লইয়া চলো, তুমি তো পঞ্চায়েত
আমরা তো মনে করো 200 মানুষের যে কথা যেন বিকিব তোমার এক কথা বিকিব তাই না এটা তো আমার ব্যাপার না এটা তো তোমার জানো 2022 বাঙ্গা তো সেম তান আমরা পেগটের পয়সা দিয়ে প্রায় সময় কাজ করাই ও মোটামুটি বাঙ্গার এক মাস আগে আমি নিজে আর আমরা গ্রামের 3 জন মানুষ মিলিয়ে কোদাল দিয়েছে দেখে রাস্তায় ঘুরে মোটামুটি আটার চলার যোগ্য বানাইছি আর ইগুর হবাই লিক কাটিয়া মোটামুটি সাইডও দ্বারা রাখুন না রাস্তায় অবস্থা নাই তখন আমরা কিতা করতাম একটা লাইন রাস্তাতে খাওয়া যাইতো বা রাস্তাতে খাওয়া যেত কারণ মানুষে তো ডেলিভারি পেশেন্ট নাইলে বেজান আমরা মানে মেডিসিনের অসুবিধায় বা মেডিকেল লইয়া আওয়া যাওয়ার অসুবিধায় আমরা রুগী মারাও গেছি রাস্তার কারণে। গতকাল সায়ন্তনের জন্মদিনে শিলচর রেড ক্রস হাসপাতালে 1000 সায়ন্তনের আহ্বানে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের যৌথ উদ্যোক্তা ছিল শিলচর টাটা ক্যান্সার কেয়ার এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। শিবিরে 80 জনের ব্রেস্ট এবং ওরাল ক্যান্সার স্ক্রিনিং করা হয়েছে। শিবিরে শিলচর টাটা ক্যান্সার কেয়ারের বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন। সায়ন্তনের জন্মদিন উপলক্ষে আমাদের স্বাস্থ্য শিবিরের এখানে সমাপ্তি হলো। আমরা বেশ সাড়া পেয়েছি। 150 জন পেশেন্ট আমাদের এখানে এসেছিলেন, যার মধ্যে 80 জনের আমরা স্ক্রিনিং করাতে পেরেছি, যার মধ্যে 60 জন অরেল এবং 20 জন ব্রেস্ট ক্যান্সারের। আমরা আমাদের এই সম্পূর্ণ উদ্যোগকে সার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদের 1000 সায়ন্তনের সঙ্গে ছিলেন, অর্থাৎ ক্যান্সার কেয়ার সেন্টার এবং রেড ক্রস, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমাদের আমন্ত্রণে যারা এসছেন এখানে শিলচর শহরের নামি দামি চিকিৎসকরা, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা এখানে নার্স এবং যারা অন্যান্য যারা প্যারামেডিক্যালস যারা ছিলেন এখানে, তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমাদের সঙ্গে উপস্থিত আছে আমাদের বন্ধু সুজিত। আমরা আশা করব সুজিত আমাদের এই 1000 সায়ন্তনের এই কাজকর্ম সম্বন্ধে যদি তোমার কিছু বলো তাহলে বলতে। ধন্যবাদ। আজ সায়ন্তনের জন্মদিন উপলক্ষে আমাদের রেড ক্রস সোসাইটি এবং ক্যান্সার হসপিটালের পক্ষ থেকে আমাদের 1000 সায়ন্তনের ব্যবস্থাপনায় যে একটা মেগা হেলথ ক্যাম্প করা হয়েছিল এখানে আমার বন্ধু একটু আগে বলে গেছেন যে 60 জনের স্ক্রিনিং করা হয়েছে ক্যান্সারের এবং 20 জনের ব্রেস্ট স্ক্রিনিং করা হয়েছে না। তো আমি বিশেষ করে ধন্যবাদ জানাই 1000 সায়ন্তনের প্রত্যেক সদস্যদেরকে। ওনাদের প্রচেষ্টায় আমি বিগত দিনে দেখে এসেছি ওরা বারবার শিলচর তথা গোটা বরাকবেলিতে উন্নত মানের চিকিৎসার জন্য দাবি জানিয়ে আসছেন সরকারের কাছে এবং ওনাদের দাবিতে সরকার সাড়াও দিয়েছে। প্রায় 80% আমাদের শিলচর মেডিকেল কলেজ উন্নত মানের চিকিৎসা হয়ে গেছে, কিছু বাকি আছে, যেমন নিউরোলজি, কার্ডিওলজি এসব নিয়ে আমি নিজে সচক্ষে দেখেছি। আমাদের এই সায়ন্তনের প্রত্যেক সদস্যরা আপ্রাণ চেষ্টা করে গেছেন। বিভিন্ন সময় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগের অধ্যক্ষ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত কুমারজির কাছে আবেদন রেখেছেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচর সিভিল হাসপাতালে বিনামূল্যে সোনোগ্রাফি বন্ধের প্রতিবাদে বিক্ষোভ। সাত রাজ্যের 13 আসনের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের বিশাল জয়। অসম জনসংঘ দল হলে স্বাগত জানাবো বলে হিমন্ত। রাতে বলেরো তাণ্ডবে তুলকালাম শহর, আহত 10। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।